মাধ্যমিক ভূগোল বিষয়ের ম্যাপ পয়েন্টিংয়ে 10-এ 10 নম্বর তোমার হাতের মুঠোয়। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই স্পেশাল ভিডিওটিতে মাধ্যমিক ভূগোল বিষয়ের ম্যাপ পয়েন্টিংয়ের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। হাতে গোনা মাত্র কয়েকটি টপিক যদি তুমি দেখে দাও, একেবারে 10 নম্বর তোমার হাতের মুঠোয়। ওকে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালিসিস করে দেখো, সেখানে দেখবে বেশ কিছু কমন টপিক থাকছে, যেমন মৃত্তিকা, নদ নদী, কৃষি, শিল্প, বন্দর, হ্রদ ইত্যাদি। তো এই টপিকগুলো তুমি কিভাবে প্র্যাকটিস করবে এবং কোনগুলি বেশি ইম্পর্টেন্ট দিয়ে প্র্যাকটিস করবে তা আমরা ভিডিওটিতে চিত্র সহ তুলে ধরেছি। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক বানতা है বস, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে, এবং 100% নিশ্চিত তুমি কমন পাবেই পাবে। তো সরাসরি আমরা দেখে নিচ্ছি ম্যাপ পয়েন্টিংয়ের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন এবং থাকছে চিত্র সহ উপস্থাপন। প্রথমে আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ টপিকগুলি এবং কোন ম্যাপ পেন্টিংগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তা এক ঝলকে দেখে নিচ্ছি। নাম্বার 1, সোয়েল বা মৃত্তিকা টপিক থেকে তোমরা কি কি প্র্যাকটিস করবে। এক, ল্যাটেরাইট মৃত্তিকা স্থান হিসাবে তোমাকে বলতে পারে যে পূর্ব ভারতের উচ্চ ভূমি অঞ্চল অর্থাৎ ছোটনাগপুর। মরু মৃত্তিকা অর্থাৎ থর মরুভূমি। নেক্সট, কৃষ্ণ মৃত্তিকা মধ্য ভারতের ডেকান মালভূমি। লোহিত মৃত্তিকা দাক্ষিণাত্য মালভূমি। অর্থাৎ মৃত্তিকা টপিকটি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। দেখো, নেক্সট থাকছে লবণাক্ত মৃত্তিকা পূর্ব ভারতের উপকূলীয় অঞ্চল, যেটি 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় আসছিল। ওকে, নেক্সট থাকছে বিমানবন্দর। দেখো, বিমানবন্দর টপিকটি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। সবার ওপরে থাকছে দিল্লি, চেন্নাই, মুম্বাই, এই তিনটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দর। এরপরে থাকছে কি পর্বত টপিকটিও ভীষণ গুরুত্বপূর্ণ, এবছর কিন্তু পরীক্ষায় আসছে। নাম্বার 1, শিবালিক পর্বত, নীলগিরি পর্বত, বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত। মোস্ট ইম্পর্ট্যান্ট, আমরা চিত্রসহ সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি। নেক্সট, বন্দর ভীষণ গুরুত্বপূর্ণ। বন্দর হিসেবে কী কী তোমরা দেখবে। এক, মুম্বাই, ওকে, যেটি হচ্ছে হাইটেক। চেন্নাই, কলকাতা, বিশাখাপত্তনম, পারদ্বীপ। ওকে, বন্দর হিসেবে তোমরা ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। নেক্সট থাকছে নদী। দেখো, নদী হিসাবে কি কৃষ্ণা নদী, তাপ্তি নদী, মহানদী, কাবেরী নদী। নর্মদা নদী 2024-এ এসেছিল। পরবর্তী, কৃষি। দেখো, কৃষি উৎপাদক অঞ্চল হিসাবে কি প্রথমত যে দক্ষিণ ভারতের কফি উৎপাদক একটি অঞ্চল, উত্তর ভারতের গম উৎপাদক একটি অঞ্চল, পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল। যেমন বিগত বছর এসেছিল কি যে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। অর্থাৎ তোমাকে ম্যাপের ওপর সেই পূর্ব ভারতের যে কোনো একটি অঞ্চলকে দেখাতে লাগবে। তো উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল যেটি 2024-এ এসেছিল, মূলত উত্তর পূর্ব ভারতটি তুমি একটু প্র্যাকটিস করতেও পারো। নেক্সট, এরপরে কি থাকছে, দেখো শিল্প কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। শিল্প হিসাবে কি থাকছে। এক, পেট্রো রসায়ন, যেখানে গুজরাট, পশ্চিমবঙ্গ। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প হিসেবে চিত্তরঞ্জন, বিশাখাপত্তনম। টেক্সটাইল হিসেবে কোয়েম্বাটুর, আহমেদাবাদ। তথ্য প্রযুক্তি হিসেবে বেঙ্গালুরু। ওকে, যদিও বেঙ্গালুরু ম্যাপ পয়েন্টিং বিগত বছর এসেছিল, তবুও তথ্য প্রযুক্তি কেন্দ্র হিসেবে তুমি দেখে রাখো। নেক্সট, হ্রদ। দেখো, হ্রদ টপিকটি এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ফুলিকট হ্রদ, লোকটাক হ্রদ, পেঙ্গং মোস্ট ইম্পর্টেন্ট। পাশাপাশি উলার হ্রদ মিষ্টি জলের হ্রদ, বেম্বানাদ হচ্ছে কয়াল, চিল্কা হচ্ছে বৃহত্তম উপহ্রদ। মোস্ট ইম্পর্টেন্ট হ্রদ কিন্তু এবছরের পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট কী থাকছে, দেখো, সর্বোচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মেঘালয়ের মৌসুমীরা, বৃষ্টির ছায়া অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। মোস্ট ভিভিআই শুষ্কতম অঞ্চল হিসেবে দেখে রাখবে রাজস্থানের জয়সলমীর। নেক্সট থাকছে শীতকালীন মৌসুমি বৃষ্টিপাত, যেটি 2024 সালে এসেছিল। পাশাপাশি করমণ্ডল উপকূল, অর্থাৎ শীতকালীন মৌসুমি বৃষ্টিপাত 2024-এ এসেছিল। এরপরে থাকছে উপকূল। দেখো, উপকূল টপিকটি যদিও গুরুত্বপূর্ণ, কিন্তু মালাবার উপকূল 2024 সালে পরীক্ষায় এসেছিল। তাই অবশ্যই আমরা যেই টপিকগুলি বললাম এবং তার মধ্যে যেই স্পেসিফিক স্থানগুলি বললাম, সেগুলো তোমরা ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, এর মধ্যেই তুমি কমন পেয়ে যাবে। তো আমরা এবার সরাসরি দেখে নিচ্ছি একেবারে চিত্রসহ উপস্থাপন তোমাদের সামনে। তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে চিত্র আকারে উপস্থাপন। নাম্বার 1, প্রথমে তুমি যেমন শিবালিক পর্বত, আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত। ওকে, নেক্সট কী থাকছে, দেখো, তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা। ওকে, এছাড়াও একাধিক থাকছে, তুমি এর পিডিএফটিও ডাউনলোড করে নিতে পারবে, যেমন নীলগিরি পর্বত মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে নেক্সট টপিক কী থাকছে, দেখো, নেক্সট টপিক থাকছে তোমাদের জন্য ভারতের বিভিন্ন মালভূমি হিসেবে কি থাকছে, লাদাখ মালভূমি, বুন্দেলখণ্ড মালভূমি। ওকে, মালবো মালভূমি, ছোটনাগপুর মালভূমি, মেঘালয় মালভূমি। তো মালভূমি টপিকটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। এরপরে পরবর্তী কী থাকছে, দেখো, থর মরুভূমি, আমরা যেটি বললাম পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। নেক্সট কী থাকছে, দেখো, তোমাদের জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ থাকছে
কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। ওকে, তারপরে কি থাকছে দেখো, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যেমন করমণ্ডল উপকূল, মালাবার উপকূল যেটি 2024 বিগত বছর এসেছিল, কোঙ্কন উপকূল। ওকে, তারপরে কি থাকছে দেখো, গুজরাট, ভীষণ গুরুত্বপূর্ণ। তো এর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে, তার জন্য একটি পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটি আমরা ভিডিওর কোনো একটি অংশে বলে দিচ্ছি। নেক্সট কি থাকছে দেখো, প্যাংগং হ্রদ, যেটা সাজেশনের মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ, উলার হ্রদ, ডাল হ্রদ। ওকে, এরপরে দেখো কি থাকছে, নদী হিসেবে নর্মদা নদী, তাপ্তি নদী, গোদাবরী, কৃষ্ণা, মহানদী মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে কি থাকছে দেখো, ভেম্বানাথ কয়াল বা উপহ্রদ। তারপরে তোমাদের জন্য থাকছে পুলিকট হ্রদ। ওকে, এরপরে দেখো কি থাকছে, এরপরে থাকছে ভারতের কৃষিজ অঞ্চল, মূলত যেমন উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, একটি মরুমৃত্তিকা অঞ্চল, পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল। আমরা কিন্তু সাজেশনের মধ্যে সমস্ত কিছু রেখেছি। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, যেটি পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল, উত্তর ভারতে একটি ক্ষুদ উৎপাদক অঞ্চল, ভারতের গুরুত্বপূর্ণ চা উৎপাদক অঞ্চল, যেটা বিগত বছর এসেছিল। ওকে, পূর্ব ভারতের যে একটি চা উৎপাদক অঞ্চল। নেক্সট কী থাকছে দেখো, ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল, পূর্ব ভারতের ধান বা পাট উৎপাদক অঞ্চল। এরপরে কী থাকছে দেখো, তুলা উৎপাদক অঞ্চল। ওকে, ইক্ষু উৎপাদক অঞ্চল, ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু কৃষিজ যে টপিকটি সেটি। এরপরে পরবর্তী কী টপিক থাকছে দেখো, ভারতের বিভিন্ন গবেষণাগার, যেমন ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুন, আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। তারপরে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং চিত্রশিল্প। তারপরে কি থাকছে দেখো, ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র, পশ্চিম ভারতের একটি উপকূল বা মহানগর মুম্বাই, বেঙ্গালুরু, যেটি তোমাদের বিগত বছর এসেছিল, অথবা দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। ওকে, নেক্সট কী থাকছে দেখো, দক্ষিণ পূর্ব ভারতের রেলপথের সদর দপ্তর ও পূর্ব ভারতের একটি মহানগর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। দেখো, আমরা সমস্ত কিছু রেখেছি। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, যেটি বিগত বছর এসেছিল 2024। এই ছিল তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ, এবং পিডিএফটি ডাউনলোড করে নিয়ে অবশ্যই তুমি এগুলি ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। এর মধ্যেই তুমি 100% নিশ্চিত কমন পাবে, এবং 10-এ 10, অর্থাৎ তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে 10-এ 10 নম্বর পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি 10-এ 10 নম্বরই পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। ওকে, তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো, এবং অবশ্যই আমাদের পাশে থাকো।